মর্নিং কোচি। আমাদের আজকে লাস্ট ডে। এখানে রিতেশও রেডি হচ্ছে। রিতেশ বাবু গুড মর্নিং। গুড মর্নিং কোচি। গুড মর্নিং কোচি। একটা জিনিস দেখলাম এখানে, এই ফলটা কি এটা কেউ বলতে পারবে? কি প্যাশন ফ্রুট না কি বললো অনিকেত? এটা কি বলো? প্যাশন ফ্রুট? এ क्या बोला? Passion fruit or something like this. বাবা রে বাবা, क्या है? দিবেন্দু এটা কি বলে? এটা কিছু একটা বললো আমাকে, নাম আমি ভুলে গেলাম। এটা কেটে ভিতরের অংশটা খালি খায়। আমরা সচরাচর কলকাতাতে তো এরকমভাবে হাতি দেখতে পাই না, ট্রান্সপোর্টে চলে। ওই দেখো ওই বাসের পেছনে হাতির মাথা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই দেখো হাতি আসছে। জাস্ট ওটাকে আমরা ক্রস করে গেছিলাম। শহরে তো আমরা জেব্রা ক্রসিং দেখি, হাতি ক্রসিং দেখলাম। এয়ারপোর্টে চলে এসেছি। সোজা হাওড়া। এবার সোজা হাওড়া। সোজা কোথায় যাবি? হাওড়া। দেখ ভাই, সোজা হাওড়া দিলেই বাঁচি, বেহালা হয়েই যাবে। ও আমাদের ডগি। হ্যালো। যত ঘোষ নন্দ ঘোষ না, এটা ঘোষ নন্দ দোষ। নন্দ দোষ না, যত ঘোষ সৌরভ ঘোষ। যত ঘোষ তত দোষ, তত দোষ। হ্যাঁ এটাই। আমার না এই কোচি ছেড়ে যেতে ইচ্ছা করছে না মায়েরই। তোর কোনোদিনই করবে না। হ্যাঁ কোচি শব্দটা ভালো। তুই হ্যাঁ এবারেই তোকে দিচ্ছি। কেমন লাগছে প্লেনের মাঝখানে দাঁড়িয়ে? দেখো চারিদিকে প্লেন মাঝখানে। আমি তো এখন এটা চালিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। ওটা বাড়ি নিয়ে যাবে, ওটা বানানো যাচ্ছে ডাইরেক্ট, ওটা বর্ধমান নয়। না না, আমি ওটাকে নিয়ে ইউএস যাচ্ছি। ও ইউএস যাচ্ছ? লস অ্যাঞ্জেলেসে যে আগুনটা লেগে গেছে ওটা নেবানোর জন্য। বাহ, ওই দেখো একটা প্লেন ওখান থেকে মানে ডিপার্চারের জন্য রেডি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে ডে 3 কোচিতে রয়েছি, গ্র্যান্ড হায়াত। আমাদের সকালবেলা 10:40 ফ্লাইট কোচির থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে আবার ক্যালকাটা। তো আমরা সব রেডি, আমাদের লাগেজও রেডি। তো সকালবেলার ওয়েদারটা কেমন তাই তোমাদের একবার দেখাই। এখানে একটা আলাদিনের পর্দা খোলার মতো আশ্চর্য একটা রয়েছে। দেখো এটা হচ্ছে পর্দা, এই হচ্ছে সুইচ। খুল যা সিম সিম। দেখো এই দেখো খুলছে, ওটাও খুলছে। খুল যা সিম সিম। এটা হচ্ছে সকালবেলার পুরো গ্র্যান্ড হায়াত কোচি পুরো ওয়েদার। দুটো লাগেজ হয়ে গেছে, আসার সময় একটাই নিয়ে এসেছিলাম, এটা একটা যেটা পেয়েছিলাম। মেন কাজ হচ্ছে ছটাফট মানে নিচে গিয়ে ব্রেকফাস্টটা করব, আর বাস ছাড়ার কথা আছে 7:40, এখন অলরেডি 7:15 বাজে। তো চলো ব্রেকফাস্টের টেবিলে তোমাদের সাথে দেখা। বাই বাই কোচি। চ রিতেশ, দুগ্গা দুগ্গা করে যেরকম ভাবে এসছি এইভাবে আস্তে আস্তে যেতে হবে। চলো নিচে ব্রেকফাস্টের জন্য আমরা যাচ্ছি এখন গ্র্যান্ড হায়াত। গুড মর্নিং সুমিতা। ব্রেকফাস্টের কথা শুনে কিরকম ভাবে দৌড়তে দৌড়তে আসছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো রাত্রে খুঁজেই পাইনি, রাত্রে কার সাথে গেলে বুঝেছি। চলে এসেছি ব্রেকফাস্ট কাউন্টার। দেখো সুন্দর, এখানে টি কফি চলছে। সুমিতা মর্নিং 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 মর্নিং। এই হচ্ছে আমাদের লাইভ টি কাউন্টার। এখানে প্লেন দোসা লাইভ, যা যা চাইবে পছন্দ অনুযায়ী জানাও রয়েছে হরেক রকম। মর্নিং মর্নিং বদা, মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং। তোমাকে ব্রেকফাস্ট কমপ্লিট? ইয়েস। তো নানা রকম ধোসা বড়া সব রকম লাইভ কাউন্টার রয়েছে। খাবারের যাবতীয় সব বিশ্বাস। সকালবেলা কি নেওয়া উচিত? তোর ডায়েরি পড়ে রয়েছে আমার কাছে, রিতেশের কাছে আমি নিয়ে রেখেছি একটাই ডায়েরি। তোর ডায়েরি আমার কাছে পড়ে আছে। আমি ওখানে বলেছি যে সুভদ্র ডায়েরি করতে হলে সুভদ্র করো, গুগল ছেড়ে। হুমুস। হুমুসটা কি? চিকপি। আর ওখানে গ্রিক ইয়োগার্ট দিতে পারো। কি খায় না মাথায় দেয়? গ্রিক ইয়োগার্ট খাওয়ারে সকাল সকাল কি গুলপাক খাবে এত তো খেলে। হ্যাঁ আমিও তাই। গুড মর্নিং সাবি। हाय गुड मॉर्निंग मानो। गुड मॉर्निंग। Congratulations once again थैंक यू। for your आपका ब्रेकफास्ट हो? ये क्या चल रहा है? ये कौन सा थाली है रे बाबा? ये दावत है। ये कौन सा थाली? थाली। लवली। चलो मैं भी ले लेता हूँ मेरा थाली। ये थाली कहाँ से मिलेगा? क्या I need
you want dosa? Huh? Masala dosa. আমার ধোসা রেডি হয়ে গেছে, এই দোয়ালার সাথে চাটনি পাও। উইল সার্ভ না? ওকে। আমার সাউথ ইন্ডিয়ান থালি রেডি হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টের জন্য। ও লাভলি, দেখ ভাই সাউথ ইন্ডিয়ান থালি। সুমিতা, ও সুমিতা, এই দেখো একদম শুদ্ধ সাউথ ইন্ডিয়ান থালি। शुद्ध शाकाहारी, ये भी शाकाहारी है। চল চল এখানে বসো, এখানে বসো। তোমাকে এত বাঁধাকপি খাইয়েছে, তারপরে তোমার এটা খেতে ইচ্ছা করছে? ও আইসবার্গ, আমি তো জানি না, আমি তো বাঁধাকপি লাগছে আমার দেখে। আইসবার্গ লেটুস, আইসবার্গ লেটুস। কাঞ্চি হয়। একটা জিনিস দেখলাম এখানে, এই ফলটা কি এটা কেউ বলতে পারবে? কি প্যাশন ফ্রুট না কি বললো অনিকেত? এটা কি বলো? প্যাশন ফ্রুট? क्या बोला? Passion fruit or something like this. বাবা রে বাবা, क्या है? দীপেন্দু এটা কি বলে? এটা কিছু একটা বললো আমাকে, নাম আমি ভুলে গেলাম। এটা কেটে ভিতরের অংশটা খালি খায়, কাটলে পরে ভিতরটা কেমন ডিমের পোচের মতন নামটা লেখা। ডিমের পোচের মতো? কোথা দিয়ে আনবক্সিং কর? আরে ওখানে ওখানে এটা আমাদের আনবক্সিং চলছে। কি প্যাশন ফ্রুট প্রো কি আছে বুঝতে পারছি না। এটা কাটছি আমরা। পেলে কিভাবে নষ্ট করা জিনিস দেখুন। কি বললে? পেয়ে গেলে মানুষ কিভাবে খাওয়ার জিনিস নষ্ট করে। দেখেই তো খেতে ইচ্ছে। এটা খাও না, খাও না। কি এটা টক টক খেতে। ये सीड्स को खाना है कि इसको खाना है, किस पार्ट को खाना है? ये पूरा ऐसे खाना है। ये सीड्स को अरे चिया सीड्स का जैसे है। चिया सीड्स ऐसा? एक्चुअली मैं बहुत सेंसिटिव हूँ एंड व्हाट इफ आई गेट एलर्जिक टू दिस? सो एक्सक्यूज मी, আমরা কিছু বুঝে উঠতে পারছি না এটা খাবো কি করে। which sweet part? and salty. This part. Only the yellow and the seed. सीड्सটা हाँ, What is the name of this? Passion fruit. पैशन फ्रूट ये इधर ही मिलता है? ওকে Hero Honda Passion Plus. চলো আমরা কোচি থেকে টাটা করছি। আমাদের বাস ছেড়ে দিয়েছে। এই क्या ये जी बोली बोली बोलिए। 3 दिन हम लोग ने कोची पे आप- खूब एंजॉय किया। 3 दिन कहाँ मिला आपको? एयरपोर्ट मुझे तो 1 दिन ही मिला। एयरपोर्ट से होटल आया, अभी होटल से एयरपोर्ट जा रहा हूँ। कोची का सड़क भी नहीं देख पाया। हम लोग कोची में आए थे समुद्र में नहाने के लिए, हाँ समुद्र देख ही नहीं पाया। আমাদের বাসটা কেন আটকে দিল বুঝতে পারছি না হঠাৎ করে। How was your Kochi trip? ও সুমিতা, তোমার কোচি ট্রিপ কেমন গেল? খুব ভালো, আমি খুশি তুই জিতে গেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুব খুশি তুই জিতে গেছিস, এখানে আচ্ছা ওটা তো আলাদা। এমনি তুমি ট্রিপটা খুব ভালো ছিল, খালি হোটেলের বাইরে খেতে পারলাম না, এটাই এটাই তো, আমরা কোচির মাটি সড়ক কিছুই দেখলাম না। তাও আমরা সমুদ্রটা দেখলাম। তুমি তো বিছনায় শুয়েই কাটিয়েছো। কেন আসো? অনলাইনেই করতে পারো তো কনফারেন্সটা। নেক্সট বার থেকে প্রচুর থেকে তাই করানো হবে। गुड मॉर्निंग। दिल वाले दुल्हनिया जैसा लग रहे हैं सर। हम लोग ट्रेन छूटते जा रही है, आप पीछे से पकड़ते आ रहे हैं। আমাদের বাস ছেড়ে দিল। বাই বাই কোচি। बोले बाय बाय कोची, दोबारा फिर कभी नहीं पहुंची। পুরো এটা হচ্ছে সমুদ্রের ব্যাক ওয়াটার, মানে এর জাস্ট ওই পেছন দিকটায় পুরো সমুদ্র রয়েছে। ना सुबह भी नहीं देना चाहिए, और मुझे तो लगता है एकदम रात को ही एकदम दो कॉन्फ्रेंस खत्म, उसके बाद ही एकदम डायरेक्ट एयरपोर्ट। उसका नहीं था, सबका जैसे ही कॉन्फ्रेंस में सब आया, हाँ सबका रूम का चाबी लेके लगेज डलवा देना चाहिए था बस में, ठीक है। और जैसे ही कॉन्फ्रेंस से सब निकल रहा, पकड़ पकड़ के बस में घुसा देना चाहिए। स्ट्रेचर में लेके बस में सुला दिया। विकास जी आपका कोई वैल्यूएबल कमेंट हो? विकास जी आपका तो फर्स्ट टाइम है इधर, देखिए थोड़ा मुस्कुराइए। आपका क्या? मुस्कुराइए, अब कोची में है। बिहार का इंटरेस्टिंग कॉन्फ्रेंस है। ওকে, আর এখানে স্টেট ট্রান্সপোর্ট বা লোকাল বাস, পাবলিক ট্রান্সপোর্টও বলতে পারো। দেখো একদম টিপিক্যালি যেটা কেরালা বলতে বুঝি, এই যে একদম ছোট্ট খালের পাশ থেকে মানে
মানে এটা দিয়ে বোট রাইডিং খুব মজা, আমরা তো এই সময়টুকু পাইনি। নেক্সট টাইম একবার দেখবো, ফ্যামিলিকে নিয়ে আসবো, একবার ট্রিপ করে দেখবো। আমি ছোটবেলায় বাবা মাকে নিয়ে এসেছিলাম, ত্রিবান্দাম বিচটা হয়ে আমরা চলে গেছিলাম। ত্রিবান্দামের যে কোভালাম বিচ, ওটাতেই গেছিলাম, 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম। বেসিক্যালি সেই সময় আমরা গেছিলাম হচ্ছে চেন্নাই থেকে ত্রিবান্দাম হয়ে আমরা গেছিলাম হচ্ছে তিরুপতি। দেখো কত বড়, এটা সব পুরোটাই সমুদ্রের ব্যাক ওয়াটার, সমুদ্র এখানে নেই। ওই দ্বীপগুলোর পেছন অব্দি গেলে ব্যাক মানে ইয়েগুলোতে সমুদ্র পাওয়া যাবে, ওই দ্বীপগুলোর পেছনে একদম যত দূর। আর এগুলো হচ্ছে ফার্স্ট ডাল বলে। কি সুন্দর জায়গাটা দেখো। এই যে দেখো আমাদের বাসের সাথে, দিদি বাসের সাথে সাথে হাতিও চলছে। দেখো আমাদের সাথে সাথে হাতিও চলেছে ট্রাকের উপর চড়ে। লাভলি, আমাদের সাথে সাথে দেখো হাতিও চলেছে। इसको क्रॉस कर सकते हम लोग भाई साहब, इसको क्रॉस कर सकते? नहीं তোর জন্য क्रॉस করতে হবে না। লাভলি, দেখো হাতি ক্রস করা দেখছি আমরা। মানে আমাদের কেরালায় এসে হাতিও দেখা হয়ে গেল। দাঁতল ব্যাক ওয়াটার, এটা হচ্ছে নদী বেসিক্যালি। এগুলো এরকম পুরো কেরালার চারিদিকে এরকম পুরো ওয়াটার কানেক্টেড। আর এখানেই ফার্স্ট ওয়াটার মেট্রো চালু হয়েছে, যেটা আমি আমার ব্লগে দেখিয়েছি আগে, যে ওয়াটার মেট্রো এখানে চালু হয়েছে কীরকম দেখতে। মানে পুরো ইন্ডিয়াতে ফার্স্ট ওয়াটার মেট্রো কেরালাতেই স্টার্ট হয়েছে। ওয়াটার মেট্রোগুলো সবকটা হচ্ছে নদী, কারণ এখানে তো পুরো নদী দিয়ে পুরো কানেক্টেড সবকটা ডেল্টার মধ্যে। তো পারাপারের জন্য এটাই সবচেয়ে কনভিনিয়েন্ট ওয়ে, নাহলে প্রচণ্ড ঘুরে 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 মানে অনেকটা ডিস্টেন্স কভার করে গিয়ে তা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পার হতে হয়। হাইওয়ে, এয়ারপোর্টের দিকে যেটা রাস্তাটা যাচ্ছে সেটাও পুরো হাইওয়ে। চারিদিকে নারকেল গাছ, দেখো প্রত্যেক জায়গায় নারকেল গাছ, দূর দূরান্ত যত দূর তার। আমাদের ওখানে যেরকম আম গাছ প্রত্যেক বাড়ির উঠানে, এখানে প্রত্যেক বাড়ির উঠানে হচ্ছে নারকেল গাছ। বলেছি দেখো এখানে সবাই মানে কতটা নিজেকে আপগ্রেড করে ফেলেছে। পুরো এয়ারপোর্ট হচ্ছে সোলার সিস্টেম দ্বারা চালিত। জাস্ট এর আগের ব্লগে এখানে তোমরা যদি দেখো বেল আইকনে, এটা পুরো চারিদিকে সোলার, এপাশেও সোলার প্যানেল। দেখো এয়ারপোর্টটা, পুরো এয়ারপোর্টটা চলছে সোলার প্যানেল দ্বারা। সোলার প্যানেলের কি উপকারিতা আছে সেটা নিয়েও আমি একটা অলরেডি ব্লগ বানিয়েছি। এই দেখো আই বাটনে আমরা নিজের বাড়িতে কিভাবে সোলার প্যানেল ইনস্টল করবে সেটা সম্পূর্ণ গাইড করে দেওয়া আছে। তো তোমরাও রিনিউয়েবল এনার্জির উপর একটু ডিপেন্ডেন্ট হও, কারণ আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্মকে যদি তাদের জন্য যদি কিছু করে যেতে চাও তো অবশ্যই রিনিউয়েবল এনার্জির উপরে জোর দাও। এয়ারপোর্ট জুড়ে পুরো সোলার প্যানেল লাগানো। কোচি হচ্ছে ফার্স্ট এয়ারপোর্ট যেটা পুরো সোলার প্যানেল দ্বারা পরিচালিত। আর এখানে সুন্দর পার্কিং এর ব্যবস্থা রয়েছে, শেডেড। টার্মিনাল 3 পুরো এয়ারপোর্টটাও পুরো চৌচালা করা চারিদিকে। এই দেখো কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কোচিন। আমরা সবাই কোচি কোচি বলছি, অ্যাকচুয়ালি হচ্ছে কোচিন। চলে এসেছি ডিপার্চার, অ্যারাইভাল, পিক আপ সব এখানে। এই হচ্ছে এয়ারপোর্টের, এখানে হচ্ছে ডিপার্চার, অ্যারাইভাল সব এখানেই। এয়ারপোর্টে চলে এসেছি, এবার সোজা হাওড়া। সোজা কোথায় যাবি? হাওড়া। দেখ ভাই সোজা হাওড়া দিলেই বাঁচি, বেহালা হয়েই যাবে। ওসব তোরা কটা ব্যাগে নিয়ে দৌড়চ্ছ? হ্যাঁ কার কার? দুটোই তোমার? বাহ। টিকিট দেখো জাস্ট স্ক্যান করছে আর খুলে গেছে। থ্যাংক ইউ। বলো ভাই, কঠিন রাস্তায় তো আছি। হচ্ছে না হচ্ছে না, অন্য লোক এটা অন্য লোক। এরকম 2 নম্বরই জিনিস। হ্যাঁ বোর্ডিং পাসটা আছে? তুমি চেকিং না করলে কি করে বোর্ডিং পাস পাবে? চেকিংটা করো তারপর তো বোর্ডিং পাস পাবে। চলে এসছি
এবার ব্যাগেজ কোথায় দিতে হবে সেটাই হচ্ছে গন্ডগোল। তো তোমরা দেখলে ডিজি যাত্রা করা থাকলে কত তাড়াতাড়ি আর কত ফাস্ট এয়ারপোর্টে এন্ট্রি করা যায়। তো এবার আমরা লেগে পড়ি ব্যাগ রাখার লাগেজে। বব বিশ্বাস, আমি এসে গেছি তোমার পেছনে। সামনে থাকো, তুমি পেছনে থাকার লোক না, তুমি সামনে বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। এই হচ্ছে টু ব্যাঙ্গালোর টু কলকাতা, দুটোই উইন্ডো সিট পেয়েছি। একটা হচ্ছে 32 নম্বর আর একটা হচ্ছে ব্যাঙ্গালোরে হচ্ছে 16 নম্বর। তো এবার হচ্ছে সিকিউরিটি চেকিংয়ের পালা। এই হচ্ছে সিকিউরিটি চেকিংয়ে যাব, এসকেলেটার দিয়ে উপরে উঠবো আস্তে আস্তে করে। এবার লাস্ট টাইম গোয়াতে যখন আমাদের গেছিলাম তখন অনেক কিছু এক্সপ্লোর করা গেছিলো। এবছর আর সেইভাবে কোচিতে এক্সপ্লোর করার মতো কিছু টাইম পাইনি, আমাদের কম টাইম এসছে। আমাদের সাথে সিকিউরিটি চেকিংয়ে ভাই উইন্ডো সিট না এমনি কি সাইড আই ভালো, ওইটাই পা রাখার জায়গার সুবিধা। উইন্ডো সিটে ঢোকা খুব অসুবিধা হয়। দেখো ডিজি যাত্রার এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। আর এই দেখো কেরালার এটা ট্র্যাডিশন, এই জায়গাটা খুব সুন্দর করা। ও ওয়াও, এক্সিলেন্ট। কেরালা ট্র্যাডিশন এখানটা ফুটিয়ে উঠেছে এয়ারপোর্টের মধ্যে, এক্সিলেন্ট। তোমার যদি ডিজি যাত্রা করা থাকে জাস্ট ফেস রিকগনিশন করবে আর গেট খুলে গেল, দেখো অটোমেটিক। যুদ্ধ করার মতো সিকিউরিটি চেকিং করে জাস্ট বেরিয়েছি। আমাদের গেট নম্বর 5-এ হচ্ছে আবির এখানে বসে এখনো বাড়িতে গল্প করছে। একবার দেখি, এয়ারপোর্টটা খুব বেশি বড় নয় কিন্তু খুব সুন্দর। এই দাঁড়াও, আমাদের এয়ারপোর্টটা একবার দেখাই, এখান থেকে কতটা দেখা যাচ্ছে সেটা দেখাই। ওই একটা এক্সপ্রেসওয়ে প্লেন টেক অফের জন্য উঠছে, ও উড়ে গেল, দেখো যা ওই উড়ে গেল। ছোটো হলেও দেখো সুইস টাইম, মানে এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টটা ছোট কিন্তু বাট এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তুমি হরেক রকমের ব্র্যান্ডিং সানগ্লাস থেকে শুরু করে শোপিস আইটেম, এই দেখো সব শ্রীকৃষ্ণা। চড়ে এসছো, সেই বোর্ডটাই এখানে রাখা আছে। এই বোর্ডটাতে তুমি যদি ডেলি চড়তে পারবে। শুধু এর দাম কত জানো? 1000 কত হবে? অনলি 2990। ও আচ্ছা, মানে 29,000। 2900 3000 টাকায় তুমি প্রতিদিন বোট চড়তে পারবে নিজের বাড়িতে। আচ্ছা, তাহলে তো একটা নিয়ে চলে গেলেই হয়। হ্যাঁ, একটা নিয়ে চলে গেলেই হয়। বাপ রে বাপ, কি এক্সপেন্সিভ। এই বড় বোটটার দাম কত হবে? হ্যাঁ, তুমি ভালো জিনিস বেচেছো। কত? 200 টাকা? আচ্ছা, কথা বলবো, এখানে মানে অন্য জায়গার তুলনায় এখানে কেরালা কোচি এয়ারপোর্টের দামটা কম্পারেটিভলি কম। কারণ 100 টাকা তো মেমেন্টো এখানে পাওয়া যায়। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো, এটা একদম ঠিক বলেছো। তুমি চেন্নাইতে, ব্যাঙ্গালোরেও আমি দেখেছি, মানে অনেকটা কম। 550। ঠিক আছে, 6,000 টাকা সস্তাই তো আছে। 660 টাকা সস্তা? 660 টাকা প্রচুর সস্তা। জায়গা আছে, তোমার যদি নিজেদের পছন্দের স্পাও করতে পারো। আমরা 5 নম্বর গেটের দিকে এগোচ্ছি। ও এখানে একটা ফার্মাসি শপও আছে, তোমাদের যদি ইমার্জেন্সিতে যদি লাগে তাহলে তোমার এখানে ফার্মাসি ও মেডিসিন, যাবতীয় মেডিসিন পেয়ে যেতে পারবে। বন্ধুকে দেখে মনে হচ্ছে কত টায়ার্ড, আর স্যাভিও সেই টায়ার্ডনেসের সাথ দিচ্ছে। তাই খুব টায়ার্ড ভাই? টায়ার্ড নয়, এইবারে আস্তে আস্তে চার্জ আপ হচ্ছি। সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি। থ্যাংক ইউ। সবাই এনজয় করুন আজকে পরিবারে। সাই স্নানও আছে ভাই। ওই এয়ারপোর্টে এই লবঙ্গ পাওয়া গেছে। তোমাদের কলকাতার থেকে ইন জেনারেল এই লবঙ্গ অনেক ডিফারেন্স। দেখো এই ফুলের দানাগুলো পুরো ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে, দেখো ফুলগুলো, তাই না? তুমি না, এই 100 গ্রামের দাম বলছে 430 টাকা। বাপরে বাপ,
আর কলকাতায় পাওয়া যায় 5 টাকায় 5 গ্রাম। 5 টাকায় 5 গ্রাম? হ্যাঁ হ্যাঁ 1 টাকা গ্রাম তো। 1 টাকা গ্রাম, বাহ, তাহলেও সস্তা বললে হয়। অনেক সস্তা, মানে তো ছোট না তাও কলকাতার মতো মানে ইয়ে পাওয়া যাবে না, এমনি এত কোয়ালিটি ভালো পাওয়া যাবে না, সত্যি সুন্দর কোয়ালিটি। কলকাতায় ফুলগুলোই পাওয়া যাবে না। ফুল পাওয়া যায় না, শুধু ইয়ের কাঠিগুলো পড়ে থাকে। কলকাতায় ফুল তো কিছু দেওয়া হয়, কাঠি ভালো সুন্দর প্রিমিয়াম। আমাদের তো আর যাওয়া হয়নি, কেরালার মাটিও দেখতে পারলাম না, শুধু জলটুকু দেখে চলে এসেছি। মানে কেরালার মাটি। ওই আমাদের প্লেন দাঁড়িয়ে আছে, এই যে যেটা সবে এসছে, ওই আমাদের প্লেন দাঁড়িয়ে রয়েছে, বোর্ডিং স্টার্ট হবে আর কিছুক্ষণের মধ্যে। জাস্ট 10টা 10 বাজে। ঠিক জার্নি হয়ে গেল গো, 2 দিন ধরে প্রচুর হেক্টিক জার্নি। गेट नंबर 5 चले एसेছি, আমাদের বোর্ডিং চলছে। सौरभ दा हमारे साथी, चलिए साहब जी आगे बढ़ते रहिए। আমরাই মনে হয় লাস্ট উঠবো পুরো ফ্লাইটে। ওই সুমিতা এত তাড়াতাড়ি কোথা থেকে আসো? সুমিতা কেন, কি বলছে? আমি তো ওকে তাই বললাম। আমাদের এয়ারপোর্টে বোর্ডিং এর দিকে এগোই, আমাদের বোর্ডিং চলছে। এক্স্যাক্টলি, এর পরের ফ্লাইটটাই আমাদের ডাইরেক্ট দুপুর 1:30টায় বাড়ি পৌঁছে যেত। সুমিতা মাইসোর আমাদের কি খাওয়াবে? আমাদের কি খাওয়াবে সুমিতা? প্লেনে 1 পিস করে আমাদের খাওয়াবে? না না, 1 পিস করে খাওয়াবে দাদা? আমাকে ইনসাল্ট করে তুই পয়সা ইনকাম করছিস, আমাকে তুমি 1 পিস করে খাওয়াবে কি আমাদের, সেটা বলো। না না, তুমি আমি তো বলছি তো, সুমিতা 1 পিস করে আমাকে খাওয়াবে কি? আমি তোকে টেস্ট করাচ্ছি দাদা, তোর মুখ থেকে আওয়াজই বেরোবে। আমাদের বোর্ডিং প্রসেস হয়ে গেছে, এবার আমরা জাস্ট ফ্লাইটে এন্টার করবো। আমাদের পাইলট বসে আছে ককপিটে। লাভলি লাভলি। হ্যালো বাবা, ও তো একদম শেষে গো। আরে বাবা রে বাবা, কমপ্লিট। জাস্ট বলে বসে আছে, বন্ধ করে দিয়েছে। কি হলো গো? ভাই ভাই কোচি, আবার দেখা হবে আসছে বছর। আরো একটা প্লেন আসছে, ওই দেখো, এটা একটা প্লেন ল্যান্ডিং হচ্ছে, দেখো। Ladies and gentlemen, boys and girls, welcome aboard Indigo Blue Chip members. আবার একটা প্লেন ল্যান্ডিং হচ্ছে একই সাথে। Easy Bird Rewards with a hassle-free loyalty program, valid for a lifetime. Let your travels truly take off. Thank you. कृपया इस महत्वपूर्ण सुरक्षा जानकारी पर ध्यान दें। सर, নিচ থেকে সেই নদী বয়ে বেড়াচ্ছে। আমরা কেরালা এখন আকাশে, আমরা এখন আকাশে, এবার নিচে ভূমিটা হচ্ছে কেরালা, আকাশটা সবার। আকাশটা সব ফ্লাইটে। সুমিতা তো আমার পাশে, রিতেশও আমার পাশে। কে কে আগে ঘুমোবে সেটাই হচ্ছে এখন দেখার। আমি ঘুমাই না ভাই, ও ঘুমোয় না, আমি কোনো জায়গায় ঘুমাই না, ঠিক আছে? রিতেশ ঘুমাতে পারে। আমার সামনে আমার আমি বলে দিই উত্তরটা, এবার আবার প্রশ্ন করে বারবার বলছি। কে এই ফ্লাইটে আগে ঘুমোবে এখন সেটাই এই প্রতিযোগিতা ফ্লাইটে করছে। আমি আর রিতেশের মধ্যে কম্পিটিশন হলো, মানবেন্দ্র না, পশুর তো সবার আগে ঘুমাবে। কম্পিটিশন যাচ্ছে দেখো। এই যে আমাদের বসুন্ধরা, এই তো আগে বসুন্ধরা, এবার হাই করে দাও, একটু চোখটা চিবিয়ে নাও। তাই ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল হচ্ছে 2018-র সামওয়াট অ্যারাউন্ড 7-8 মার্চ। আমরা একই দিনে জয়েন করেছি। তো আমরা জয়পুরে ঘুরতে গেছি, তো ওখানে রাত্রেবেলা প্রসূত একটুখানি কিছু খেয়ে ফেলে গেলো, ঠিক আছে, যেটাকে আর কি পান টান করা বলে করে ফেলে গেলো। ওখানে একটা আমরা অত বড় তার আগে কোনোদিন কোনো বড় হোটেলে থাকিনি, মানে অত বড় হোটেলে। ওখানে একটা বিশাল বড় বাথটব ছিল। তো রাত্রেবেলা ওই কোনো কিছুর বসে এসে বলছে যে আমি বাথটবে স্নান করবো। তার 4-5 দিন আগে শ্রীদেবী বাথটবে মারা গেছে। আমি ওকে নতুন চিনিয়ে গেলাম, ভাই যাই কর, বাথটবে রাতে স্নান করিস না। তো এতটাই ভদ্র ভালো ছেলে, ঘুমাতে খুব ভালোবাসে। আমাদের কেরালাটা এবার তো এক্সপ্লোর সেইভাবে হলো না, তো এবার আবার যদি বাবা ভোলা মহেশ্বর সাথ দেয় তো ফ্যামিলিকে নিয়ে নিশ্চয়ই একবার ট্রিপ করব এখানটায়, আর প্রপার এক্সপ্লোর করব কেরালাতে কি কি দেখতে পাওয়া যায়, কি কি হবে। আর দেখো নিচে সারি সারি
তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, সারি সারি, দেখো তুলোর মতো মেঘ। ওই দেখো নিচে কত রকমের ছোট্ট দ্বীপ, দেখো কেরালায় তো পুরো জল আর নদী দিয়ে ঘেরা। দেখো ওইখানেও আবার দূরে একটা লেক, কি সুন্দর, দেখতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ, ওই দূরে ওই দূরে উঠতে দেখো কত উপরে চলে যাচ্ছে। ওই নিচে দেখো ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, কত উপরে চলে এসছে, একদম মেঘের দেশে, চারিদিকে সাদা সাদা তুলোর মেঘ। সুন্দর জিনিস লেখা আছে, দানে দানে পে লিখা হতা है खाने वाला का नाम। মানে সত্যি মানে কত সুন্দরভাবে একটা জিনিস ইন্ডিকেশন দিয়ে এখানেও লিখে দিয়েছে। ব্যাঙ্গালোর সিটি এসে গেছি আমরা এই মুহূর্তে। ব্যাঙ্গালোর আকাশে ছোট্ট ছোট্ট বাড়ি উপর থেকে দেখা যাচ্ছে, বার্ড ভিউ। আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেছি। এখান থেকে আবার 1:20 আমাদের ফ্লাইট, এখানে লে অফ আছে 2 ঘন্টা। ঘুরতে বাজে জাস্ট 11:30 বাজে, 2 ঘন্টা এখানে লে অফ, তারপর আবার ব্যাঙ্গালোর টু কলকাতা। চলো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে কি কি করা যায় সেটা তোমাদের দেখাই। গো এয়ারের প্লেন এক সারি দিয়ে পুরো, ওই দেখো ইন্ডিগো গো সারি দিয়ে প্লেন, ওই দেখো পুরো পাখা ডানা সব ছেড়ে রেখে দিয়েছে, কোনো ইঞ্জিনই নেই। আমরা আবার লাউঞ্জে চলে এসেছি ব্যাঙ্গালোরের, খিদা পেয়ে গেছে। তো কি লাউঞ্জে কি কি আছে দেখো, এখানে ব্যানানা, ম্যাশ পটেটো, পনির, ব্রেড, ইন্ডিয়ান ব্রেড, রাইস, চাউমিন, মোটা পিৎজা, থাই চিকেন কারি আর তোমার যা যা আছে। একবার দুপুরবেলা লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা একটু হাঁপিয়ে গেছি, আমাদের দুপুরবেলার লাঞ্চ কমপ্লিট। এবার আমাদের বোর্ডিংয়ের জন্য আমরা এগোচ্ছি। ওই সিধা আমাদের বোর্ডিং, আগে 34 ছিল, এখন 39 করে দিয়েছে। আমরা বোর্ডিংয়ের দিয়ে এগোচ্ছি, সবাই চলে গেছে, আমি অনিকেত আর সুমিতদা শুধু রয়েছি। আবার 1 বছর পর আবার এরকম হাঁপানি ঝাঁপানি কাঁপানি হবে। হ্যাঁ কি আবার 1 বছর পর? তো দেখো একটা মজাদার জিনিস দেখাচ্ছি, রানিং এক্সকেলেটার। সুমিতা এটাকে কি বলে? রানিং এক্সকেলেটার, বেশ মজাদার। সুমিতা একটু সরো তো দেখি, কত তাড়াতাড়ি হাঁটছি। দেখো দৌড়লেও হাঁটা যায়। আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, অটোমেটিক হেঁটেই যাচ্ছি। 39 কি আমরা মিস করে যাবো এটার জন্যে? আমার মনে হচ্ছে ফ্লাইটটা মিসই করে যাবো, এমন যা চলছে। আমরা যাচ্ছি ফ্লাইটের দিকে, আমরাই 3 জন পড়ে রয়েছি প্লেনে, মনে হচ্ছে ফ্লাইটটা মিসই হয়ে যাবে আমাদের। উঠে পড়লাম আমাদের লাস্ট ফ্লাইট। বাপরে বাপ, যা দৌড় ঝাঁপ চলছে, আর ভালো লাগছে তোমার? আমার তো আর ভালো লাগছে। আই মিস ইউ। বলো না কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ। জোরে আমাদের 4 বার ফ্লাইট চালাচ্ছে, আমরা খুব এনজয় করেছি ফ্লাইটগুলো। সুবিধা একটা ভালো জিনিস বললো, মানে আমরা 3 দিনে 4 বার প্লেনে উঠেছি, ফ্লাইটে উঠেছি আর চড়েছি। 12 ঘন্টায় কলকাতা থেকে কোচি এসেছি। লাস্ট 1 বছর একবারও চড়িনি, 3 দিনে 4 বার। 3 দিনে 4 বার চড়েছি। মানে ফিলিংসটা বলে বোঝা যাবে। ইতনি খুশি বলে, ইতনি খুশি, ইতনি খুশি কাহার রাখুন। আমাদের অনিকেত দা ওয়েব করো, শান্তি মতো, দীপিকা পাদুকোনের মতো করে সবে চলবে, সবেতেই চলবে। হিমেন্দু ভাই কলকাতায় দেখা হবে। কলকাতায় একটাই ওয়ার্ড, ভাই তুই আমার থেকে বেশি ফ্লাইট চলিস, তাও তোর একটা ভালো ক্রেডিট কার্ড কেন নাই, যেটা লাউঞ্জ যাচ্ছে না। ভাই লাউঞ্জ থেকে এই বন্ধ করো ভাই, এরপরে আরো কোনো কন্ট্রোভার্সিয়াল বানাই, অনেক বন্ধ ভাই। আমার উপর খাড়া রেখে তুই তো ভাই ভালো পয়সা ইনকাম করছিস। অ্যাকচুয়ালি আমার এই ব্লগিংটা কিন্তু রিতেশ আর সুমিতদাই ধরিয়েছিল, আমি অত প্রফেশনালি করছিলাম না,
না ওর ইনিশিয়েশনটা খুব ভালো ছিল, কারণ মানু ইজ নট এ গুড স্পিকার, বাট ইয়েস ডিসপাইট ও যে ওর মানে একটা কালকে খুব সুন্দর কথা যে আনকমফোর্টেবল জোনে গিয়ে আপনাকে কমফোর্টেবল থাকতে হবে, সেটা মানু করেছে। তার জন্য একটা তালি এখানে জেনুইনলি স্লো ক্যাপ দিতে পারছি না হাতে, মহীশূর পাক আছে তো আর যদি ছাপা আছে সেগুলো পরে Seats for takeoff, thank you. ফ্লাইটটা উড়ে গেল, আমরা ওর পিছন পিছন উঠতে চলেছি। আমার সুন্দর জিনিস রয়েছে, কাপড়ের স্পর্দালয়। ওরা আমাকে বলবে কোনটা আছে, ফ্রেঞ্চ ফ্রাই French invented the French fries in 17th century. Some power outage in the United States are caused by squirrels. Power outage. The Australian declared war on US twice. বন্ধুরা তোমরা তাহলে বলো এর মধ্যে কোনটা ভুল, কমেন্টে অবশ্যই জানাবে। শিয়ালদাতে যাবে এই বাসটা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট, শিয়ালদা হাওড়া যাবে পুরো ডাইরেক্ট। দেখো এত ঠেসে বই। তো ফাইনালি বন্ধুরা আমরা কলকাতায় চলে এসেছি কোচি থেকে। আমরা কলকাতায় নেমে পড়েছি, এখান থেকে ক্যাব বুকিংও হয়ে গেছে। আশা করি আমাদের এই কোচি ট্যুর যেটা অ্যানুয়াল কনফারেন্স তোমাদের সবার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো 2024টা আমার সবচেয়ে গ্রেট ইয়ার গেছে, 2025টাও যেন এরকমভাবেই কাটাতে পারি। তোমাদের সাপোর্টটা খুবই জরুরি। জ্যামের পরে অ্যাটলিস্ট আমরা উবের গ্রিন বুক করেছি, তারপর আমরা বাড়ি যেতে পারছি। তো মানে এটাও একটা বড় চ্যালেঞ্জ, বাড়ি মানে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে বুকিং করার পর অলমোস্ট আধা ঘন্টা দাঁড়িয়ে এতক্ষণে আমরা কোথায় পার হয়ে যেতাম। মানে উবের এমন না ক্যান্সেল করছে, না ফোন ধরছে, না কোনো রেসপন্স, কোনো কিছু রেসপন্স নেই। তো তার ডিটেলস আমি দিয়ে দেবো, স্ক্রিনশটে তোমরা দেখতে পাবে। তো তোমরা আমাদের আমরা এখানে যেটা বুঝতে পারলাম একটু ফেয়ার বেশি হলেও তোমরা উবের গ্রিনটাকে প্রেফার করো, মানে কুইক সার্ভিস পাবে সব কিছুতে।